ধানমন্ডির সুধা সদন সহ শেখ হাসিনা পরিবারের সম্পত্তি জব্দের আদেশ। ছাত্র জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের ধানমন্ডি সুধা সদন সহ কিছু সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে আদালত। যাদের সম্পত্তি জব্দ করা হয়েছে তারা হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। জব্দ হওয়া সম্পত্তির মধ্যে জয় ও পুতুলের নামে থাকা ধানমন্ডি আবাসিক এলাকায় 16 কাঠা জমি সহ সুধা সদন ও ধানমন্ডি আবাসিক এলাকার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের লে আউট প্ল্যানের 0.2640 একর ভূমিতে যাবতীয় ইমারতাদি। শেখ রেহানার নামে থাকা গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নের 2টি দলিলের 9.60% জমি ও ঢাকার সেগুনবাগিচার ইস্টার্ন ভিলার ফ্ল্যাট, টিউলিপ সিদ্দিকের নামে গুলশান আবাসিক এলাকায় ইস্টার্ন হারমোনি ভবনে একটি ফ্ল্যাট ও রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশানের নিকেতন এলাকায় এ ব্লকে 0.201% ভূমির উপর নির্মিত 7তলা ভবন রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানান। আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন রেহানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের স্থাবর সম্পদ সমূহ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এমত অবস্থায় অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লেখিত স্থাবর সম্পত্তির মালিকানা পরিবর্তন বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন এই মর্মে জব্দ করা প্রয়োজন। উল্লেখ্য, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 23 জনের বিরুদ্ধে 6টি চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয় থেকে চার্জশিট অনুমোদন করা হয়। এই চার্জশিটে হাসিনা পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার নাম রয়েছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, কমিশন অনুমোদন দেওয়ার পর চার্জশিটগুলো আদালতে দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গত 12, 13 ও 14 জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে দুদকে পৃথক 6টি মামলা দায়ের করা হয়েছিল। এজাহারভুক্ত আসামি ছাড়াও নতুন করে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনের নাম চার্জশিটে যুক্ত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিককে চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া আসামি তালিকায় জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 জনের নাম রয়েছে। তারা হলেন ওই মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, সদস্য কবির আল আসাদ, সদস্য তন্ময় দাস, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক সদস্য মেজর অব ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী অবসরপ্রাপ্ত, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও হাবিবুর রহমান। জানা গেছে, আসামিদের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।